এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি, হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। গত 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হলো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনকে ভারতের পক্ষ থেকে মেনে নেওয়া কঠিন হয়ে গেছে। ফলে বিগত 16 বছরে দুই দেশের মধ্যে বন্ধুত্বের যেসব উপাদান বিদ্যমান ছিল, এখন তার অধিকাংশই অনুপস্থিত। এরই মধ্যে নানান ধরনের বক্তব্যও আসছে, পক্ষে বিপক্ষে পাল্টা বক্তব্যও আসছে। বিশেষ করে ভারতের পক্ষ থেকেই বেশি বক্তব্য আসছে। ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং মিডিয়াগুলি নানান ধরনের বক্তব্য বলছে। তো বিজেপি নেতা শুভেন্দ্র ভট্টাচার্য, তার কথা একটু শুনে নেই, দেখি তিনি কি বলছেন। চলুন। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোনো দেশের রাষ্ট্রীয় চিঠিপত্র কেউ কখনো ডাস্টবিনে ফেলে না, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। এ তো গেল ভারতীয় রাজনীতি ব্যক্তিত্ব শুভেন্দু অধিকারীর বক্তব্য। আসলে রিয়ালিটি কি তা চলুন আমরা এবার একজন কলকাতার ট্যাক্সি ড্রাইভারের কাছ থেকে শুনে আসি। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে একদম। জিনিস আমি সচ্চা বলছি দাদা। সকাল বেলা আসলাম, একটা ভাড়া পাওয়া যাচ্ছে না। যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না, আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে। এবার চলুন শুনে নেই একটু বাংলাদেশ থেকে যারা কলকাতায় গিয়েছে এরকম দুইজনের বক্তব্য, অর্থাৎ বাংলাদেশি যারা কলকাতায় গিয়েছে তাদের বক্তব্য, তারা কি বলছেন। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। স্বাধীনতার পর হইতে থেকে 53 বছর আমরা খুব ভালোভাবে চলছি। মনেই হয় না বলে এটা ইন্ডিয়া, মনে হয় না বাংলাদেশ, আমরা আসতে গেছি। এখন যদি আমরা ওইভাবে আসতে যাইতে পারি, আমি মনে করি উভয়েরই লাভ। 5 আগস্টের পর ভারতীয় কর্তৃপক্ষ ভিসা বন্ধ করে তখন তারা খুব বাহাদুরি করেছিলেন। এখন চলুন আমরা জেনে নেই কিছু লোকজনের বক্তব্য। 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অ্যাকচুয়ালি হচ্ছে যে 6 মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, মাল্টিপল ভিসা থাকছে, ঠিক আছে। সেই ভিসাটা কিন্তু ডেইলি 4000 থেকে 4500 5000 ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবং বিশেষ করে মার্কো স্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত, এবং আমরা সেটাকেই হাইলাইট করি যে এখানে বাংলাদেশটা সিকিউর এবং স্বাধীনতা পায় এবং রাত্রি 12টা 1টার সময় মার্কেটিং শপিং করতে পারে, তাহলে এর জন্য কিন্তু তারা এখানে আসছে। তো এখন যে সিচুয়েশানটা রয়েছে, এখন আপনার পার্সেন্টেজ প্রচুর কম, কেননা যেখানে 80% 90% আমাদের অকুপেন্সি থাকতো, এখন আপনার সেটা 40% থেকেও কম হয়ে গেছে। চলুন এবার আমরা একটু শুনে নেই যে কলকাতার একজন হোটেল ব্যবসায়ী তিনি কি বলছেন। অবশ্য তার ট্রান্সপোর্ট বিজনেসও আছে কলকাতাতে। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান রকম সেটা গুজব না অরিজিনাল সেটা আমরা মিডিয়া ভালো জানে। এটা
তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। মালদার যে ঘটনা ওটা একটা বিক্ষিপ্ত হতে পারে, বা বাংলাদেশের কিছু ঘটনা সেটা হতে পারে, এবং সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্ছুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। আপনারা আসুন, আপনার ভাই আমি, আপনার ভাই আমরা ইন্ডিয়ান সবাই আছি। আপনাদেরকে সেফ জায়গায় রাখা, সেফ ভাবে চলার দায়িত্ব আমি ভারতীয় হিসাবে বলতে পারি। আসুন, পরিস্থিতি কোনো অস্বাভাবিক কিছু নেই। আওয়ামী লীগ সরকারের আমলে আমরা যে ফেসিলিটিগুলো পেয়েছি বা ভারত সরকার তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে, ভারত সরকার শুধু আমরা এফেক্টেড না, ভারতের অনেক কোম্পানি আছে যারা বাংলাদেশে বিজনেস করে, বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয়, তারাও এফেক্টেড। তারাও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা দেখা আগের মতো ফেরত আসে। এটাই আমাদের কাছে, ভারত সরকারের কাছে, দুই দেশের কাছে আবেদন। শুনুন, আমাদের এই এরিয়াতে 120খানা হোটেল রয়েছে, তার এমপ্লয়ি রয়েছে প্রচুর, 4000 থেকে 4500 এমপ্লয়ি রয়েছে সবাই। আর নিউ মার্কেট, আমাদের পার্ক স্ট্রিট এরিয়া, আমাদের এখানে যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এক টানাপোড়েনের মধ্যে পড়েছে। এমনই এক পরিবেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন। দুই দেশের সম্পর্কের ইতিহাসের বিরল এই অস্বস্তি কাটানোর প্রথম ধাপ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে এই সফরকে। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দুই প্রতিবেশী দেশের সম্পর্কের এই পর্যায়ে কোনো পক্ষের মন্তব্য যাতে না করে, নতুন করে যাতে অস্বস্তির কোনো সৃষ্টি না করে, সেদিকে সবারই দৃষ্টি রাখার প্রয়োজন।